মনুষ্য জীবনের সার্থকতা যেমন ভগবত ভজন, তেমনি পিতামাতার সার্থকতা সংসারে সন্তান। কি গো, বিয়ের পর যদি ছেলে মেয়ে না হয়, সে বাবা মা নিজেকে খুব হীন বলে মনে করে, করে না মা? কোন জন্মের কোন পাপ, সন্তান পেলাম না। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে বাবা? আমি কৃষ্ণ ভজন করতে ভালোবাসি, আমার পরিবার কৃষ্ণ ভজন ভালোবাসে না, হবে সংসার হবে? যদিও হয় মানে ওই রকম হবে, মনের মিল কারো থাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরা কিন্তু স্বামী স্ত্রী এক পথের। কিরকম? ভদ্রমহিলা খুব ভক্তিমতী, হেমে কান্তা স্ত্রী তার অতি গুণবতী গো, অতি গুণবতী গো, ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী গো, ত্রিভুবনে নাহি পাবে তাহার মত সতী গো। আস্তে 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 ওমা, সুকৃতি যদিও ছিল, সুকৃতি কি করে জন্মায়? কোন অতিথি ভিখারি যদি বাড়িতে আসে, পাপ কি করে জন্মায় এটা খুব ভালো জানেন। পাপ কি করে হয় জানেন তো? পুণ্য কি করে জন্মায় এটাও জানেন। কর্মফল কি করে সুন্দর হয় এটাও জানেন। সুকৃতি কি করে জন্মায় এটা কি জানেন? সবাই বলে সুকৃতি প্রারব্ধম। সুকৃতি কি? সুকৃতি কি করে জন্মায়? ছোট্ট করে বলি, আপনি প্রসাদ খেতে বসেছেন, আরো বাংলা করে বলি, আপনি খেতে বসেছেন। সেই সময় দ্বার দেশে একজন এসে দাঁড়িয়েছে, কই গো মা, মাগো আজ 3-4 দিন কিছু খাইনি মা, একটু খাবার দেবে? বেশিরভাগ বাড়িতেই এটাই শোনা যায়, গেটের বাইরে দাঁড়াও, এখন খাচ্ছি, নালে 4 ঘর ঘুরে এসো। তাই তো হেমকান্তা দেবী যখনই শুনেছে সবে ভাতটা মাখিয়ে মুখে দেবে, যা তার দেশে চিৎকার শুনেছে, সঙ্গে সঙ্গে আর ভাত তুলে নে, ওই অবস্থায় ধরে রয়ে গেছে। কে গো অতিথি, তুমি ভেতরে এসো। রাজবাড়ি, রাজমহল থেকে আবার নারী কণ্ঠস্বর, ভেতরে গেলে যদি বিপদে পড়ি। মনে মনে ভাবলেন ভিখারি, তাহলে একবার এইখানে দাঁড়াই খানিকক্ষণ। মা, তোমাদের দরজা বন্ধ, ঠেলা দাও, খুলে যাবে। ওমা, দরজা বন্ধ আছে, তুমি এই দরজার সামনে এসে ভিক্ষা দিয়ে যাও। মা ভিক্ষা পাত্র নেয়নি, দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে দাদা সঙ্গে হরি মন্দির মার্জন করা, গলায় তুলসীর মাল। কিন্তু মায়ের মনে পড়ে গেল, যে খাবারটা আমি খেতে বসেছি এটা আমার স্বামীর উচ্ছিষ্ট করা খাবার, যদি আমি বৈষ্ণবকে দিয়ে দিই অপরাধ হয়ে যাবে, এ খাবার তো দেওয়া যাবে না। কি করবে, শুকনো খাবার দেবো, তাও তো হাত উচ্ছিষ্ট। মা বললেন, ভিখারি তুমি কিছু ভিক্ষা নিয়ে যাও, আর নালে একটু ঘুরে এসো। মা, একটু কিছু খাবার পাওয়া যাবে? বললে, খাবার আছে, কিন্তু ওটা আমার স্বামীর এঁঠো করা খাবার, ওই উচ্ছিষ্ট খাবার আমি তোমায় দেব না, কারণ তোমাকে দেখে মনে হচ্ছে পরম বৈষ্ণব। এই যে মা দেবে ভেবেছিল, এতেই মহাজন বলছে তার সুকৃতি জন্মে গেছে। মন প্রাণ দিয়ে ভেবেছিল খাবারটা তাকে দেবই, মহাজন বলছে সুকৃতি প্রারব্ধম, এতেই তার সুকৃতি প্রাপ্তি হয়ে গেল। এইবার চলুন, স্বামী স্ত্রী দুইজন একদিন রাত্রিতে কথা বলা ছিল, জানো, অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। কি বলবে বলো? বলে, দেখো ভগবান আমাদের সব দিল, একটা সন্তান তো দিল না। তা আমি ভাবছিলাম আমাদের এত ঐশ্বর্য, এত প্রতিপত্তি কি হবে, সেই তো ভূতে ভোগ করবে। তাহলে আমি মরবার আগে আমার রাজ্যে যারা গরিব আছে তাদেরকে আমার সমস্ত কিছু দান করে দেব। মজাটি দেখুন এবার। মন্ত্রী, ও মন্ত্রী, তুমি একটু ঢাডরা দিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি আমার যা কিছু সম্পত্তি আছে সব আমার রাজ্যে গরিব প্রজাদেরকে আমি বিতরণ করে দেব।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাঘী পূর্ণিমার তিথি, রাজা রানী দুইজন এসে দাঁড়ালেন কোথায়? দানব্রত যজ্ঞ হবে না নর্মদা নদীর তীরে। থারি থারি সব সাজানো হয়েছে, অন্ন বস্ত্র সবকিছু ব্যবস্থা করা হয়েছে। রাজাও এসে দাঁড়িয়েছে, যে যা চাইছে। বলো তুমি কি নেবে, কি চাই তোমার? বলছি মহারাজ কি আর চাইবো, আমার অন্যের কষ্ট। মন্ত্রী ওকে এত মোহর দিয়ে দাও যাতে ও যতদিন পৃথিবীতে থাকবে ওর অন্যর কষ্ট না থাকে। যে যাই চাইছে, কেউ যদি বস্ত্র চায় বস্ত্রের ব্যবস্থা করে দিচ্ছে, কারো বাড়ি করে দিচ্ছে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। কেউ সম্পত্তি চাইছে, জমি চাইছে, তাকে তাই দিচ্ছে। কাউকে নিরাশ করছেন না। এই দিতে 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 যখন বিকাল হয়ে গেছে, রাজা আর পাচ্ছে না, সকাল থেকে জলবিন্দু গ্রহণ করে না। দানব্রত যজ্ঞ শেষ করে তবে জলবিন্দু গ্রহণ করব, একটা তুলসী পাতা একটু জল হাতে নিয়েছে। মন্ত্রী আর কেউ বাকি নেই, এইবার নর্মদা নদীতে আমার স্নান হয়ে গেছে, দানব্রত যজ্ঞ শেষ করব এই তুলসী পাতা আর গঙ্গা জল বদনে দিয়ে। মন্ত্রী বলে উঠল, মহারাজ আমার দেখা তো যারা এসেছিল সবাই পেয়েছে, তবে কেউ যদি রয়ে যায় অজান্তে সে তো আমার কিছু করার নেই, তবে আপনি না হয় একবার জেনে নিন। রাজা তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে চিৎকার করছে, হ্যাঁ গো কেউ কি বাকি আছো আর দান নেবে? আমি আছি গো মহারাজ, আমি এখনো বাকি আছি। তাহলে চলুন, যা বলেছে মন্ত্রী। তুমি বললে কেউ বাকি নেই, কে একজন চিৎকার করে বলছে আমি আছি, আসছি মহারাজ। কে এসে দাঁড়ালো? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। 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 কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি। রাজা আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাহরি। আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনিকে দেখেই রাধা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। পূর্বে শত্রুতা কিছু ছিল নাকি তা জানিনি, দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মন্ত্রী একে কে ভেতরে ঢুকতে দিল? কেন মহারাজ? ও রাজা চন্দ্রকান্তের কাছে দাঁড়িয়ে দান চাইছে। কেন মহারাজ? তুমি চেনো না ওকে? ও দাসীর পুত্র, পেশনির কুমার, ওর জন্মের কোনো ঠিক ঠিকানা নেই। ও রাজা চন্দ্রকান্তকে দান চায়। মন্ত্রী ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। বৈষ্ণবেতে হয় যদি, হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ তোমার মহান
ভজনে ভজনে পড়ে যাবে বা পড়ে যাবে বা। ওমা হরিনাম শুনতে শুনতে অনেকে অপরাধ করে। ধরুন কীর্তন শুনতে বসেছেন, হঠাৎ একটা মশা কামড়াচ্ছে, আপনি মেরে দিলেন, অপরাধ হলো। এই যে পাপটা করলেন, এতে উদ্ধার হবেন কি করে? বা যখন আসছিলেন কোনো সাধুগুরু বৈষ্ণবকে পা লেগেছে, বা যে আসনটায় বসে আছেন ওই আসনেই একজন বৈষ্ণব বসে আছে, অপরাধ হচ্ছে। এই অপরাধ থেকে মুক্তি পাবেন কি করে? এই যে মাঝে মাঝে দু হাত তুলে ভগবানের নাম করছেন, নিতাই গৌর হরিবোল, হরিবোল হরিবোল, এই মুক্তি হয়ে যাচ্ছে। কোথায় বলা আছে? চৈতন্য চরিতামৃতে, হরি স্থানে অপরাধ তরে হরি নাম বলা আছে না? হরি স্থানে অপরাধ তরে হরি নাম। হরি স্থানে কেউ যদি অপরাধ করে ফেলে, ওই যে নিতাই গৌর হরিবোল বললেই তার অপরাধ খণ্ডন হয়ে যাবে। বোঝা গেল? হরি স্থানে অপরাধ তরে হরি নাম, কিন্তু বৈষ্ণব চরণে অপরাধের নাইকো এড়া। ও আপনি সারা জীবন সাধনা করেও আর এই অপরাধ খণ্ডন করতে পারবেন না। পাপ ক্ষয় হয়, কিন্তু অপরাধ ক্ষয় করা যায় না। এটা মাথায় রাখবেন। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে, কই গো মা, বাড়িতে কেউ আছো নাকি? চাও দেখি দুদিন ছাড়া খালি বাড়িতে আছো নাকি? ওটা করো না মা, আমি হাত জোড়ো করে বলবো, ওই আওয়াজটা দিও না। কি বলবে তুমি? বাবু আমার হাতে কাজ আছে, তুমি দু ঘর ঘুরে এসো, না হলে আমার ক্ষমতা নেই, আমাকে ক্ষমা করো। যদি দিতে না পারো মুখ ঝামটা দিও না, কারণ আজকেও ভিখারি হয়েছে, কালকে তোমাকেও হতে পারে। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। এই দেখে নাও কি হয় এবার। মন্ত্রী মহারাজ, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। নারদ মুনি বলে উঠলো, দাঁড়ান মহারাজ, এতক্ষণ আপনার কথাগুলো শুনছিলাম, দেখতে এত ভদ্র পোশাকে আছেন, দেখতে এত ভদ্রলোক মনে হচ্ছে, ব্যবহার এমন নোংরা কেন? তুমি কার সঙ্গে কথা বলছো জানো? সব জানি। আপনি মানুষ, একজন জমিদার, রাজা, ভগবান তো নয়। নারদ মুনি যার বদনে কেউ কোনোদিন নাম রোধ করতে পারে না, তাই আমার নাম নারদ, এটাও আপনি জেনে রাখুন। আর আপনি আমাকে যে কথাগুলো বললেন রাগ করে, আমি নাকি দাসীর পুত্র, আমার নাকি জন্মের কোনো ঠিক ঠিকানা নেই, খুব ভালো বলেছেন। আপনি না দেশের রাজা? ছি ছি ছি, এমন চন্ডালের মতো ব্যবহার কেন আপনার? শুনে রাখুন, সারাদিন ধরে যে দানব্রত যজ্ঞ করছিলেন, এই মুহূর্তে সব পাপে পরিণত হবে। তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এখনো সময় আছে, তুমি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও। শুনুন মহারাজ, এটা রাজপ্রাসাদ হলে আপনি বললে মেনে নিতাম। এটা নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে আছি, নদীটা আপনার বাবার সম্পত্তি নয়। এই নদীটা যেখান থেকে সৃষ্টি, আমি তার লোক, এটাও আপনি জেনে রাখুন। উত্তর দেখেছেন? বেশ, আপনি বললেন, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, যে চন্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চন্ডালের ঘরে গিয়ে জন্ম নিতে হবে। যা বলে দিয়েছে, ওই দূরে দাঁড়িয়েছিল কে? হেমকান্তা দেবী, অর্থাৎ চন্দ্রকান্তের স্ত্রী। উনি শুনতে পেয়ে আর দেরি করেন। নারী পারে পুরুষকে বাঁচাতে, আর নারী পারে পুরুষকে ডোবাতে, মেরে ফেলতে। এটা রামকৃষ্ণ কথামৃতের কথা। ওরে গিরিশ, নারী পারে একটা পুরুষকে স্বর্গের দ্বারে পৌঁছে দিতে, আবার নারী পারে একজনকে নরকের দ্বারে পৌঁছে দিতে। ছুটে এসে ওই চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়লেন। ও গো মুনিব, না জেনে না বুঝে
হরি বল হরি বল। আমার স্বামী অপরাধ করেছে, আপনি তো মুনিব, ক্ষমাই তো বৈষ্ণবের ধর্ম গো। ক্ষমা করো এই অভাগীরে। কি করছো মা, কি করছো? পা ছাড়ো, পা ছাড়ো। ওগো মুনিবর আমি ক্ষমা করো। শোনো মা, শোনো আমার কথা শোনো, পা ছাড়ো। জীবনে কোনো দিন আমি একটা সন্তানের মুখে মা ডাক শুনিনি, কোন অপরাধে আমার মতো মা সন্তান পায় না। তাই গৌর হরি বল। বলে দাও মনি কি আমাদের অপরাধ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অপরাধটা খণ্ডন হচ্ছে কি করে? যখনই হেমকান্তা এসে নারদ মুনির চরণে পড়েছে আর মায়ের চোখ থেকে জলটা নারদ মুনির চরণটা ধোয়া হয়ে যাচ্ছে। মুনিবর, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, কিন্তু মুনিবর, বৈষ্ণবের তো ক্ষমা করাই ধর্ম। আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন, কোনো কষ্ট নেই। নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই। কিন্তু মুনিবর, যে কষ্ট, যে যন্ত্রণা নিয়ে আমি আজ বেঁচে আছি, আপনি কৃপা করে একটা বর আমাকে দিন, ওই কষ্ট যেন আর না পাই। এত কাজে নারদ মুনি আর নিজেকে স্থির রাখতে পারছে না। কিরকম দেখুন, সে নেগেটিভ আরে পজিটিভ। রাজা চন্দ্রকান্তর আভিজাত্য অহংকার, আর এর সব শূন্য হয়ে গেছে। কেন? এই যে বৈষ্ণব চরণটা স্পর্শ করেছে। নিতাই গৌরে হরি হরি বল। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব চরণ দর্শনেই দেহ প্রবৃত্ত হয়ে যায়। এই বৈষ্ণবের গুণ। নিতাই গৌর হরি বল। চরণে পড়ে কাঁদছে। ওঠো মা। বেশ বেশ বেশ, আমি একটা কিছু দিলে তুমি খুশি তো? বলো তুমি কি নেবে? যা বলে দিয়েছে এ রমণী মনে মনে ভাবছে এমন কিছু চাইতে হবে যা চাইলে সব চাওয়া হয়ে যায়। কি এমন কিছু চাইবো যা চাইলে পৃথিবীতে আর কিছু পেতে বাকি থাকবে না, সব পাওয়া হয়ে যাবে। বলো মা, তুমি কি পেলে খুশি হবে? আমি তোমায় দেব। আহা, মুনির চরণটা জড়িয়ে এতক্ষণ ধরেছিল, চোখের জলটা গোটা নারদ মুনির চরণটা ধোয়া হয়ে গেছে। মুনিবর নিজেকে আর স্থির রাখতে পারছে না। কেন? ক্রোধ সব চলে গেছে। কিসের গুণে? চোখের জল দিয়েছে চরণে। হরি বল হরি বল। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? তখন ভদ্রমহিলা হেমকান্তা দেবী আঁচলটা পেতেছে। দিন, একটু দিন না। কি একটু নেবে বলো? একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। একটি সন্তান দাও গো মুনি, যেন কৃষ্ণ ভক্ত হয়। ও মা, বাবা কিংবা মা সন্তান নেবার আগে, সন্তান নেবার আগের মুহূর্তে এটা জানিয়ে যদি নিতে পারেন, আপনার গর্ভে যেই আসুক, ছেলেই হোক আর মেয়েই হোক, সে কৃষ্ণ ভক্ত হবেই হবে। এটা আমার বাস্তব প্রমাণ।
একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। একটি সন্তান দাও গো মুনি, কৃষ্ণ ভক্ত হয়। তুমি এই কৃপা কর মুনি, তুমি এই কৃপা কর মুনি, ত্রিভুবন করে জয়। একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। আমার একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। ওঠো মা ওঠো, চরণ ছাড়ো, তথাস্তু, তোমার ইচ্ছা পূর্ণ। মুনি করি রগব, রাজা রানীর হইল দোহে একত্রে মর। রাজা রানীর হইল দোহে একত্রে মর। ভক্তমণ্ডলী ভক্তি একসঙ্গে মরাটা চারটিখানি ভাগ্য নয়। মারা গেল, মারা যাওয়ার পর রাজা চন্দ্রকান্ত, স্ত্রীর নাম কি বলেছিলাম? হেমকান্তা। দুজন জন্ম নিল কোথায়? সিংহমপুর। সিংহমপুর, হ্যাঁ, নাম হলো সবর, সবরী। কেমন? এইবার চলুন, একটা ছেলে হলো, নাম তার গুহক। পদাবলিতে শোনেন না? চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। গুহক চণ্ডাল বরে, তোমরা বলো নাকি কুল বিদুরের ছিল? বিদুরের ছিল, প্রভু খাইল যাহার ঘরে। পাইল যাহার ঘরে। এই তোমরা জানো? বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। কেন এই কথা বললাম? ভগবান শ্রীকৃষ্ণকে সব ছেড়ে ব্রজঙ্গনাদের সঙ্গে ব্রজঙ্গনারা যখন আত্মনিবেদন করলো, ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে নিজেকে বিকিয়ে দিল, দিল না? আহা, ওগো কহে প্রেমানন্দে, মনের আনন্দে। ওগো কহে প্রেমানন্দে, মনের আনন্দে। সে কৃষ্ণ যে ভজে তারি, ও যে কৃষ্ণ সে ভজে তারি। তবে পদের একবারে শেষটা গাইলাম, প্রথম লাইন গাইলি মন। কি করে বরণ কুলে, যে কুলে জনম হোক না কেন কেবলই ভক্তি মূলে। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ।